চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের আইনের প্রতি জবাবদিহিতা করতে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এমনটা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় চিঠিতে এসব সাইটের প্রতিনিধিদের সশরীরে উপস্থিত হতে বলা হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনের মাঝে যারা গুজব, মিথ্যা তথ্য এবং অপপ্রচার করেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। বিভিন্ন আনভেরিফাইড ফেসবুক পেজ, গ্রুপ, কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত কন্টেন্ট তদারকি করা হচ্ছে বলেও তিনি জানান। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। পলক বলেন, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাদেরকে এগুলো সরাতে বললেও তারা সরায় না। বাংলাদেশের সময় সহিংস কন্টেন্ট দেশের বাইরে থেকে বুস্ট হচ্ছে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লাখ লাখ ডলার আয় করছে, আর দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে বাংলাদেশের আইনের আলোকে জবাবদিহিতার আওতায় আনার কথা উল্লেখ করে পলক জানান, ফেসবুক আমেরিকান সরকারের কথা অক্ষরে অক্ষরে মানে, তেমনি বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ ও নিরাপত্তা বিবেচনা করে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থ উপার্জনের জন্য কোনো কিছুর তোয়াক্কা করবে না, এটা সরকার মানতে পারবে না। নিজেদের ব্যবসায়িক স্বার্থ ছাড়া নাগরিকদের কোনো স্বার্থ রক্ষায় তারা সচেষ্ট না। প্রতিমন্ত্রী জানান, বিটিআরসির মাধ্যমে আগামী রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেয়া হবে। 3 দিন বা 7 দিন সময় দিয়ে একটি নির্দিষ্ট দিনে তাদেরকে সশরীরে প্রতিনিধি পাঠাতে বলা হবে। তারা যদি প্রতিনিধি পাঠায় তাহলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদি না পাঠায় তাহলে সরকার নিজেদের মতো ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে এসব সাইট রেস্ট্রিকশন করা হতে পারে বলেও জানান পলক। গুজব প্রচারে দেশীয় কন্টেন্ট ক্রিয়েটরদেরও মনিটরিং করা হবে বলে উল্লেখ করে পলক জানান, এ বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা চলমান, যার শুনানি রয়েছে আগামী 27 জুলাই। সেই মামলার কি রায় আসে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মনিটরিং করা হচ্ছে। তাদের কারোরই কোনো জবাবদিহিতা নেই, যা ইচ্ছে হলো পোস্ট করে দিল। তাদের কারণে ফেসবুককেই মানুষ গণমাধ্যম হিসেবে দেখতে শুরু করেছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।